নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ওয়ালিউর রহমান, সহকারী শিক্ষক, বিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়। বিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। করোনার মহামারীর সময়ে আমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব, অযথা বাহিরে ঘোরাফেরা করব না। একান্ত প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস করে যাচ্ছি। আমাদের অনলাইন ক্লাসে করার সার্থকতা হবে যদি তোমরা এই অনলাইন ক্লাসগুলা মনোযোগের সহিত দেখে উপকৃত হবে। তো তোমাদের প্রতি নির্দেশ, তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো মনোযোগের সহিত দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। যেহেতু স্কুল বন্ধ তোমাদের, সেই হিসাবে আমরা অনলাইন ক্লাস সবাই দেখব এবং অনলাইন ক্লাস মোতাবেক আমরা বাসায় প্র্যাকটিস করব। শুধু দেখলেই হবে না, পাশাপাশি এগুলো তোমাকে নিজেকেও প্র্যাকটিস করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অধ্যায় 3 বল এর পাঠ, অধ্যায় 3 বলের পাঠ 3-6 বস্তুর উপর গতির প্রভাব, বস্তুর গতির উপর বলের প্রভাব বা নিউটনের দ্বিতীয় সূত্র। আগে আমরা কিন্তু নিউটনের প্রথম সূত্র জড়তার উপর বলের প্রভাব, বস্তুর জড়তার উপর বলের প্রভাব, এটা কিন্তু আমরা পড়েছি। আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা জানি প্রথম সূত্র আমরা পড়েছি কি, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি চিরদিন স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলমান থাকবে। নিউটনের প্রথম সূত্রটা সাধারণত কি, জড়তা এবং বলের ধারণা। বল প্রয়োগ করলে কিন্তু জড়তা কি, জড়তা জিনিসটা আমরা কিন্তু পড়েছি, বস্তু যে অবস্থায় আছে, যেমন ধরো এই টেবিলটা, তোমার পড়ার টেবিলটা, ওই টেবিলটার উপরে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে ওই টেবিলটা কিন্তু এখানে থেকে যাবে। এটার উপর বল প্রয়োগ করে আমি এটা অবস্থানের পরিবর্তন করাতে পারি। আবার একটা গতিশীল সাইকেল, তোমরা অনেক শিক্ষার্থীরা সাইকেল দৌড়াও, একটা গতিশীল সাইকেল, এটার উপর যদি কোনো প্রকার ঘর্ষণ বল অথবা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু এই গতিশীল সাইকেলটা কি সবসময় একই গতিতে চলতে থাকবে, সমবেগে চলতে থাকবে। তাইলে জড়তা বিষয়টা হলো, একটা বস্তু যে অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে, সে যদি গতিশীল অবস্থায় থাকতে চায়, আবার স্থিতিশীল অবস্থায় আছে, স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, ওই যে থাকার যে প্রবণতাটা, এটা হলো জড়তা। এবং এই জড়তার পরিবর্তনটা কি আমরা বল প্রয়োগের মাধ্যমে করতে পারি। গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করে স্থির করতে পারে, আবার স্থিতিশীল বস্তুকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারে। তাহলে নিউটনের প্রথম সূত্র হলো জড়তা এবং বলের ধারণা। আজকে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভর বেগের, ধর এই বস্তুটা, এটা একটা বস্তু, এটা একটা ভর আছে, বস্তুর ভর বেগের, এটা কিন্তু আমি যখন যেমন একটা সাইকেলই মনে করো, অথবা একটা ফুটবল, অথবা একটা ক্রিকেট বল, যে কোনো বস্তুরই তো ভর আছে। সাইকেল, ক্রিকেট বল বা ফুটবল, যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করে এটাকে আমরা বল বেগে পরিবর্তন করতে পারি। বস্তুর বলটা কিন্তু ঠিক আছে, যেমন এই বস্তুটা, যেমন একটা সাইকেল অথবা একটা ক্রিকেট বল অথবা একটা ফুটবল, এটা বল কিন্তু ঠিক আছে, কিন্তু এটা ব্যাগটাকে তুমি পরিবর্তন করতে পারো।
যেমন একটা ফুটবলের উপর আমি যত বেশি বল প্রয়োগ করবো ফুটবলটা তত গতিশীল হবে। একটা সাইকেলের প্যাডেলে আমি যত বেশি বল প্রয়োগ করবো সাইকেলের গতি বেগ তত বাড়বে, সাইকেলের বেগ তত বাড়বে। ঠিক একটা ক্রিকেট বলের উপরে আমি যত বেশি বল প্রয়োগ করবো ওই ক্রিকেটটা কি গতি বা বেগ তত বেশি হবে। তাইলে নিউটনের দ্বিতীয় সূত্র হইল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। মনে করো কোনো একটা বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর ধরো m, মনে করো এই কলমটারই অথবা একটা ফুটবল অথবা যে কোনো একটা বস্তু ভর হলো m, আদিবেগ ধরো u, সময় কি সময় পরে সময়গুলো কি সময় তো বেশি, এবং শের বেগ ধরো v। তাইলে এই যে বস্তু ভর ধরো এই কলমটাই, এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, ভরটা কিন্তু আমরা জানি ভর বস্তুর ভর সকল স্থানে একই সমান, ওজন পরিবর্তন হয় কিন্তু বস্তুর ভর কি যেখানে নেওয়া হয় এই কলমটার পরে কি, কিন্তু হয়তো বেগের পরিবর্তন হবে সময়ের সাপেক্ষে। সময় কি সময় পরে আগে ধরো বেগ ছিল ইউ, কি সময় পরে বেগ হয়েছে কি ভি, বেগ পরিবর্তন হবে। তাইলে এখন বস্তুর ভরবেগ, বস্তুর ভর বেগের পরিবর্তন, বস্তু ভরবেগের পরিবর্তন দিব mv মাইনাস mu, মানে আদি ভরবেগ শেষ ভরবেগ mv মাইনাস mu, শেষ ভরবেগ ভর তো কি m, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, এগুলো ভরবেগের পরিবর্তন। সাধারণত একটা বস্তু আমি আগেই বলছি একটা বস্তুর ভর কিন্তু কোনো পরিবর্তন হয় না, হয়তো বেগের পরিবর্তন হতে পারে। তাহলে ভরবেগের পরিবর্তন সমান আছে। এখন এই যে পরিবর্তন হয়েছে এটা মনে করো টি সময় পরিবর্তন হয়েছে, আগে আদি ভরবেগ ছিল এম ইউ, তারপরে শেষে হয়েছে এমভি, তার মানে এখানে বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বস্তু ভরবেগের পরিবর্তন হইলে এখন যদি তুমি লেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি mv মাইনাস mu বাই টি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হলো mv মাইনাস mu বাই টি বাই mv মাইনাস mu, বস্তুর ভরবেগের পরিবর্তন। এখান থেকে কিন্তু আমরা এটাকে m কমন নিয়ে v মাইনাস u বাই টি সমান সমান আমরা লিখতে পারি কি m a। আমরা জানি ত্বরণ সমান, আমরা জানি এখানে একটা বিষয় আমরা জানি ত্বরণ সমান, ত্বরণ a ইকুয়াল টু শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই a। তাহলে ত্বরণ সমান কি শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই a, সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি কি এটার মান দিকে আমরা ত্বরণ বসাই দিই, ত্বরণ বসাই দিতেছি কি m। তাইলে এখানে এই বিষয়টি আমরা করতে পারতেছি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল একটা বস্তুর যদি ভরবেগ পরিবর্তন করতে চাও, ভর তো ঠিক আছে, মনে করো এই ডাস্টারটাকে, এই ডাস্টারটার একটা ভর আছে, এটাকে তুমি টেবিলের উপরে রাখলাম, এটার যদি বেগ করতে চাও এটার উপর কিন্তু আদি বেগ যা আছে, অথবা একটা ফুটবলই মনে করো অথবা একটা ক্রিকেট, একটা ফুটবলে আস্তে আস্তে আসতেছে, এখন তুমি চাইতেছো এটা আরো গতিশীল করে তাড়াতাড়ি আমি গোল পোস্টে ঢুকাই দিই, তখন কিন্তু অবশ্যই তোমার পা দিয়ে অথবা যে কোনো ভাবে এটার উপর বল প্রয়োগ করতে হবে। তাহলে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র বলতেছে কি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার
প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে বল যদি বেশি প্রয়োগ করো ভরবেগের পরিবর্তনটা কি বেশি হবে, বল যদি আমরা কম প্রয়োগ করি ভরবেগের পরিবর্তনটা কি কমে যাবে। এখন মনে করো এই যে ভরবেগের পরিবর্তন যেখানে এটা আমরা পাইছি, তাহলে ভরবেগের পরিবর্তনটা কি আমরা একটা বল প্রয়োগের মাধ্যমে করছি, ঠিক আছে। ভরবেগের পরিবর্তনটা কিন্তু আমরা একটা বল প্রয়োগের মাধ্যমে করছি। তো এখন যদি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র লিখতে পারি বল প্রয়োগ করে, যদি সমানুপাতে নিউটনের দ্বিতীয় সূত্রের মধ্যে আমরা যদি এইভাবে লিখি, তাহলে আমরা এগুলো মনে রাখবো বস্তু ভরবেগের পরিবর্তনের হার নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলের সমানুপাতিক। তো বল যদি F হয়, মনে করো F বল প্রয়োগ করছি, বল সমান ধরো F, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কত কি F সমানুপাতিক ma। কারণ এখানে যে ভরবেগের পরিবর্তন কিন্তু পরিবর্তনের হার কিন্তু আমরা এটা পেয়েছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখানে সমানুপাতিক না রেখে আমরা সমানুপাতিক ধ্রুবক সমান যদি আমরা লিখে ফেলি F = K M A, ঠিক আছে। এখন সমানুপাতিক ধ্রুবকের মান যদি আমরা 1 ধরি, তাহলে F = কি আমরা যদি ধরি 1 * ma, তাহলে বা F = কি হবে m, F = m। তাইলে এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস আগে পড়ছি, বস্তুর বল সমান ভর পূরণ ত্বরণ। তাইলে এখানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা এই যে বল সমান ভর পূরণ ত্বরণ বলের ধারণা যে আমরা লিখছিলাম পাঠের মধ্যে, তোমরা কিন্তু লেখা হয়েছে এই তোমাদের এই যে পাঠে আছে বস্তুর গতির উপর বলের প্রভাব, বস্তুর গতির উপর বলের প্রভাব, এই যে বল সমান ভর পূরণ ত্বরণ যে পাইতেছি, এটা কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাইতেছি। তাতে আমরা বুঝতে পারতেছি বস্তুর উপর গতির উপর কি বলের প্রভাব আছে, এবং যেটা নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। আর প্রথম সূত্র তো আমরা আগেই বলছি। তাইলে এখানে বস্তুর বল সমান ভর পূরণ ত্বরণ, এটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি, বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে ভরবেগের পরিবর্তন হার এখান থেকে পাইছি, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক দেওয়া সমান 1 ধরছ, তখন F = কি m। তাইলে এখানে বল সমান, তাইলে আমরা পাইতেছি কি ভর পূরণ ত্বরণ, বল সমান ভর পূরণ ত্বরণ। তার মানে এখান থেকে দ্বিতীয় সূত্রে আমরা এটাই ধারণা পাইতেছি, কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাইলে কিন্তু বল বেশি হবে। আবার ভরবেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণ যদি বেশি হয় তাহলে কিন্তু কি বল বেশি হবে। এখানে আমরা এই ধারণাটা কি পরিষ্কার পাইতেছি। তার মানে বিষয়টা হলো, আর এই দুইটা জিনিসে আসবেই, বস্তুর বলটা হয়তো স্থির, কিন্তু বলটার উপরে যখন তুমি বেশি পরিমাণ বল প্রয়োগ করবা তখন দেখা যাবে কি ভরবেগের পরিবর্তন কি, বল যখন বাড়াইবা ভরবেগের পরিবর্তনের হার তত বাড়বে, বল যখন আমরা কমাবো ভরবেগের পরিবর্তন হার তত কমবে। এই জন্যই নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বলে ব্যস্তানুপাতিক বলে না, যদি বলতো বলে ব্যস্তানুপাতিক তাহলে কিন্তু উল্টা হয়ে যেত, বল বাড়ালে ভরবেগের পরিবর্তন কমতো, বল কমাইলে ভরবেগের পরিবর্তন হার বাড়তো। কিন্তু এখানে বলা হয়েছে সমানুপাতিক, মানে কি বল যদি বাড়ানো হয় ভরবেগের পরিবর্তনের হার বাড়বে, বল যদি কমানো হয় তাইলে ভরবেগের পরিবর্তনের হার কমবে। তাইলে নিউটনের দ্বিতীয় সূত্রে এটাই আমরা বলি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে গতির উপর বলের যে ধারণা এবং নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা এটা এই প্রমাণ করতে পেরেছি। তাইলে আমরা এই যে এখানে F = ma, এই বিষয়টা কিন্তু তোমাদের আমরা যখন ওই যে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যার সমাধান করব তখন কিন্তু এটা প্রয়োজন হবে, এই বিষয়টা কিন্তু আমাদের দরকার পড়বে। আমরা যে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা বের করছি বল সমান, আবার আগেও আমরা পড়ছি বল সমান ভর পূরণ ত্বরণ। বল মানে কি যা বস্তুর অবস্থানে পরিবর্তন করে
বা করতে চাই। গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করে অনেক সময় গতি বাড়ায় দিতে পারে, আবার অনেক সময় কমায় দিতে পারে, আবার স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে পারে। এগুলো আমরা আগে আলোচনা করছি। তাহলে বল সমান হলো ভর পূরণ ত্বরণ, এবং নিউটনের দ্বিতীয় সূত্রটা হলো ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে এখান থেকে আমরা ভরবেগের পরিবর্তন সমান পাইছি কি এম এ, তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক হিসেবে আমরা কে ধ্রুবক ব্যবহার করছি, তাহলে কে সমান যদি আমরা 1 ধরি তাহলে এফ ইকুয়াল টু হলো এম। তার মানে বল সমান হলো কি ভর পূরণ ত্বরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে নিউটনের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা যে বল সমান ভর পূরণ ত্বরণ এই সূত্রটা আমরা পেয়েছি, এটা কিন্তু আমাদের গাণিতিক ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা যদি বিষয়টা নিজেরা চর্চা করে, এটা প্র্যাকটিস বেশি বেশি চর্চা করে, যাতে আমরা এই বিষয়গুলো নিজেদের এই মেমোরিতে সেভ রাখি, এবং আমরা প্রয়োজনে যাতে অঙ্কগুলো করার সময় সূত্রগুলো প্রয়োগ করে কাজে লাগাতে পারি, সেই এই কাজে লাগাতে পারি। এবং তার জন্য সবাই আমরা নিজেরা কি বাড়িতে অনলাইন ক্লাস দেখব এবং অনলাইন ক্লাস দেখে নিজেরাও চর্চা করব, সেই প্রত্যাশা রেখে আমি আজকে 9ম শ্রেণীর অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।